নমস্কার বন্ধু, আমার ছোট্ট জগতে আপনাকে অনেক অনেক স্বাগত। আমাদের বাড়ির সামনে ইটের রাস্তা আর বাড়ির পিছন দিকে সরু মাটির রাস্তা চলে গেছে পুকুর পার হয়ে। এখানে পাশাপাশি দুটো পুকুর রয়েছে, একটা পুকুর একটু বড় আর একটা পুকুর একটু ছোট। বড় পুকুরটা আমাদের পাশের বাড়ির এক দাদুর আর ছোট পুকুরটা আমাদের। এখানে অনেক কাঁকড়া আছে, নানা রকম মাছ আছে। আমরা মাঝে মাঝে ছিপে করে মাছ ধরি, ভীষণ মজা হয়। পুকুর পাড়ে ভীষণ হাওয়া দিচ্ছে আর এদিকে হাঁস জলে খেলা করছে। হাঁটতে হাঁটতে যখন নারকেল গাছের গোড়ায় এলাম তখন একটা মুচি দেখতে পেলাম। এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি এটাকে মুচি বলি। এর মধ্যে ছোট ছোট ডাব যখন ধরে আর ডাবগুলো ঝরে যায় তখন এই অংশটা তৈরি হয়, আর এই অংশটা যখন ঝরে যায় তখন শুধু নারকেলের এই মুচিটাই থেকে যায়। আমি এখান থেকে এটাকে সংগ্রহ করে বাড়ি নিয়ে এসেছি। এখন এর গায়ের এই অংশটা ছাড়িয়ে ফেলবো। আমার এটা দেখে খুব ইচ্ছা হয়েছে কিছু একটা বানাতে। আমি না একটা ভিডিওতে দেখেছিলাম মোমবাতি দিয়ে কিছু বানিয়েছে, তো আমি সেটাই এখানে বানানোর চেষ্টা করব। আমি একটা বাটিতে পরিমাণ মতো ওয়ালপুট্টি নিয়ে তার সাথে জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব। আমি বাদ দিয়ে দেওয়া একটা প্লাস্টিকের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এখন এই মিশ্রণটা ঢেলে ফেলবো। আসলে বন্ধু, নারকেলের ওই মুচিটা দিয়ে আমি একটা ছোট্ট গাছের রূপ দেওয়ার চেষ্টা করছি। দেখি কতটা ভালো লাগে দেখতে। এখন 24 ঘন্টা এইভাবেই রেখে দেবো, না নুড়িয়ে, যাতে খুব ভালোভাবে জমাট বেঁধে যায়। আমি এখানে কিছু ব্যবহার করা মোমবাতি নিয়ে নিয়েছি। কাজের প্রয়োজনে একসময় এই মোমবাতিগুলোকে জ্বালানো হয়েছিল, এখন আর এর কোনো প্রয়োজন নেই, তাই আমার কাজে লেগে গেল। আমি না ফেলে দিয়ে এই মোমবাতিগুলোকে কাজে লাগিয়ে নিলাম। তাই এখন কাজে লাগানোর জন্যই টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মোমবাতিগুলোকে। আমি চেষ্টা করি কোনো জিনিস ফেলে না দিয়ে কিভাবে তাকে কাজে লাগানো যায়। তাই আমার ছোটবেলার এই রঙের বাক্সটা তুলে রাখা ছিল, এখন আর এতে খুব একটা ভালো দাগ পড়ে না, অথচ কিন্তু আমি ফেলে দিইনি। আজ এটাই কাজে লেগে গেল। এই রঙের বাক্সটা 2009 সালে কেনা, এখনো রয়েছে। আমি একটা বাটিতে গরম জল করেছি, জলটা ফুটে গেছে। এই বাটির মধ্যে এই মোমবাতির বাটিটা বসিয়ে দেব। দুদিনে খুব ভালো মতো জমে গেছে ওয়ালপুট্টিটা। এখন আমি একটা বাটিতে সেই গলা মোম নিয়েছি আর একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি। আমি একটু হাত ঠান্ডা জলে ডোবাবো আর একটু মোমবাতিতে। বাটিটা খুব গরম, হাতে তাপ লাগছে ভালোই। এইভাবে মোমে ডোবানোর পর যখন জলে হাতটা ডুবিয়ে বুঝবো যে ছেড়ে যাচ্ছে, তখনই আস্তে করে মোমটা ছাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মোমটাই আবার লাগিয়ে গাছের মধ্যে আটকে দিচ্ছি। এরকম করলে ভালো হচ্ছে। আর এটা 4টেও ফুল করা যায়, 3টেও ফুল করা যায়। যেহেতু আমার কাছে কম মোম ছিল তাই আমি সবগুলোতে 3টে আর একটা পাপড়ি করেছি। মানে কোনো কোনোটাতে ফুলের 3টে পাপড়ি করেছি, কোনো কোনোটাতে একটা। প্রথম প্রথম তো খুব একটা ভালো হচ্ছিল না, 2-3টে করার পর তারপরে বুঝে গেলাম ব্যাপারটা। তারপরেরগুলো মোটামুটি যা হোক কাজে লাগানোর মতো হয়ে গেছে। বন্ধু, বিনা পাতার ফুল গাছ রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি
ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। আমি এই গাছটাকে সাজিয়ে রেখেছি আমার বইয়ের শোকেসের উপরে। এটাও কিন্তু হাতেই বানানো। আমার বোন একসময় বানিয়েছিল কাগজ কেটে। বন্ধু, জানি না কেমন হয়েছে, তবে আমরা এখানে ফেলে দেওয়া জিনিস, বাদ দিয়ে দেওয়া জিনিসকে কাজে লাগিয়ে সুন্দর একটা রূপদানের চেষ্টা করেছি। বন্ধু, আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। বাই বাই।